আজকের এই খেলা তিনি উদ্বোধন করেছেন এবং ফুলে বরণ করে নিচ্ছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের প্রাণ বড় ভাই জনাব রেজাউল করিম বাদশা ভাই। আমরা সবাই করতালি দেব ইনশাআল্লাহ। সবাই তো করতালি দিবেন। আমাদের প্রিয় বড় ভাই জনাব রাকিবুল ইসলাম শুভ ভাইকে বরণ করে নিচ্ছেন যুগনাব নামুজা ইউনিয়ন যুবদলের যুগনাব সাব্বির। নামুজা ইউনিয়ন বিএনপিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা কেমন করছি মঞ্চ আলোকিত করে এই মুহূর্তে তারা মঞ্চে বসে আজকের এই খেলা উপভোগ করছে। সকল দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এটা পাবেন বাবু শেখর নিজেদের মধ্যে আদান প্রদান, বিপদ সীমানায় ঢোকার চেষ্টা, নিজের নিয়ন্ত্রণে আগে বাড়িয়েছেন বাবু 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 বাসাকেন বাবু এনাদের আক্রমণ। ও নো, সেখানে প্রতিহত হয়ে গেল। ওখানে প্রান্ত 4 নম্বর জাসিদারি অন সাইডে প্রধান রেফারি আহসান হাবিব সাগর ট্রফি তুলে দিচ্ছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই। সাবেক পৌরপিতা মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই। সবাই করতালি হবে। আর অল্প কিছুক্ষণ পরই নির্যাতনের শিকার ও একাধিক মামলার আসামি, 17 অধিক মামলার আসামি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা সরকার মুকুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় মাসে আমাদের প্রিয় ভাই শহীদ আরাফাত রহমান কুকুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণে এবং এই সঙ্গীত সন্ধ্যার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত অভিভাবক সাবেক পৌরপিতা আমাদের সবার অভিভাবক বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই। উপস্থিত আছেন বগুড়া সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি মাকতুল আহমেদ খান রুবেল ভাই। উপস্থিত আছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আমাদের প্রিয় বড় ভাই শাহাদত ভাই, মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, আমাদের সহযোদ্ধা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শুভ, ছাত্র দলের 2 সোনালী ফসল সন্ধান পলাশ, আমাদের আপনাদের নামজা ইউনিয়নের কৃতি সন্তান বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান SM মামুন, রাসেল মামুন, শিপন, সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন, রাব্বি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের আমার মঞ্চের সামনে উপস্থিত আমার সকল
সকলকে জানাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি মাসে আজকে আমাদের প্রিয় ভাই শহীদ আরাফাত রহমান কোকস্মৃতি টুর্নামেন্টে আজকের এসে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই বিজয় আমরা 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আজকের এই বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা এনেছি, স্বাধীনতা পেয়েছি সাথী ও বন্ধুগণ। আজকে ওই স্বাধীনতা পাওয়ার পরেও আমাদের এই বাংলাদেশের খুনি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের এই সারা বাংলাদেশে 71 স্বাধীনতাকে কলুষিত করার জন্য ষড়যন্ত্র করেছিল সাথী ও বন্ধুগণ। আর আজকে আপনারা দেখেছেন 24-এর স্বাধীনতা আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকে অক্লান্ত পরিশ্রম করে ছাত্র জনতাকে এবং আপামর বাংলাদেশের সকল পর্যায়ের জনগণকে এক কাতারে নিয়ে এসে আজকে যে 24-এর স্বাধীনতা এনেছিল সেই স্বাধীনতার সুফল কিন্তু আমরা আজকে পাচ্ছি জাতীয় বন্ধুগণ। আর এই খুনি হাসিনা আজ সেই পালিয়েছে, পিছন দরজা দিয়ে পালিয়েছে তার স্বামীর বাসায় পার্শ্ববর্তী এলাকায় ভারতে যে এই বাংলাদেশকে তার লেলিয়ে দেওয়ার কুত্তা বাহিনী দিয়ে আবারও ষড়যন্ত্র করছে এই 24-এর স্বাধীনতাকে কলুষিত করার জন্য সাথী ও বন্ধুগণ। কিন্তু এই বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। নামুজাবাসে মেনে নেবে না, মেনে নেবে না। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জবরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেন্দ্রের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, সারা বাংলার অভিভাবক ইনশাআল্লাহ অচিরেই বগুড়ার মাটি তথা বাংলাদেশের মাটিতে আসিতেছে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী